নমস্কার বন্ধুরা, তনুজাস ক্রিয়েটিভ কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে বিস্কুট দিয়ে গোলাপ জামুন তৈরি করে দেখাবো। খুব সহজেই এই গোলাপ জামুনগুলি তৈরি করে নিতে পারবেন। খেতে একদম দোকানের মতো লাগবে। তাহলে চলুন গোলাপ জামুনগুলি বানানো দেখে নেওয়া যাক। এখানে আমি গোলাপ জামুনগুলি তৈরি করার জন্য 10 টাকা দামের মেরি বিস্কিটের প্যাকেট নিয়ে নিলাম। দেখুন সবগুলি বিস্কিট একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এখন সবগুলি বিস্কিটকে মিক্সি জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। খুব ভালো করে গুঁড়োটা করতে হবে। দেখুন বন্ধুরা, সবগুলি বিস্কিট গুঁড়ো করে নিলাম আর ঠিক এই রকম ভাবেই বিস্কুটগুলি গুঁড়ো করতে হবে। এখন একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম আর 1/3 কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর 2 চিমটির মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমি যতটুকু বেকিং পাউডার দিয়েছি ঠিক এই রকমই বেকিং পাউডার দিতে হবে। এখন হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো অবস্থায় বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা যেন খুব বেশি শক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একটা চিটচিটে ডো দেখুন তৈরি করে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু চিটচিটে ভাবটা চলে যাবে। ততক্ষণে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। আমি যেই কাপটা দিয়ে চিনি দিয়েছি ঠিক সেই পরিমাণ দিয়ে দিচ্ছি জল। আপনারা যতটুকু চিনি দেবেন ঠিক তার সেম পরিমাণ দিতে হবে জল। আর 2টো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম, তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। এখন চিনির শিরাটাকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। চিনির শিরাটা যেন একতার বিশিষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন যখনই এইরকম চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। একটা বাউলের মধ্যে চিনির শিরাটা নামিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু চিনির শিরাটা আর ঠান্ডা হবে না। একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিলাম আর বিস্কুটের ডোটা থেকে অল্প অল্প ডো নিয়ে মিষ্টির শেপে তৈরি করে নিচ্ছি। গোল গোল করে গোলাপ জামুন তৈরি করে নিতে হবে। সেমভাবে সবগুলি মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এখন মিষ্টিগুলিকে ভেজে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। দেখুন তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এক এক করে সবগুলি মিষ্টি দিয়ে দিলাম। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে সবগুলি মিষ্টি লাল করে ভেজে নিতে হবে। আর আপনাদের পছন্দ মতো মিষ্টিগুলির কালার তৈরি করে ভেজে নামিয়ে নেবেন। দেখুন যখনই এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নেব। সবগুলি মিষ্টি আমি নামিয়ে নিলাম। এখন চিনির শিরাটার মধ্যে সবগুলি মিষ্টি দিয়ে দেব। ভালো করে চিনির শিরার সঙ্গে মিশিয়ে নিলাম। এখন আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তাহলে কিন্তু চিনির শিরাটা খুব ভালোভাবে মিষ্টিগুলি সোভ করে নেবে। দেখুন আধ ঘন্টা পর একটা বাউলের মধ্যে সার্ভ করে নিলাম। সবগুলি মিষ্টির মধ্যে কিন্তু খুব ভালোভাবে চিনির শিরাটা ঢুকে গিয়েছে। একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।